এক ভাই প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হলো আরাফার মাঠের সঙ্গে আরাফার রোজার কোনো সম্পর্ক আছে কি? দেখুন, আরাফার মাঠের সাথে আরাফার রোজার সম্পর্ক এই ইদানিং শুরু হয়েছে, আগে তো ছিল না। আমাদের বাপদাদাদের আমলে এই সম্পর্কটা যেহেতু জানা যেত না, ছিল না, এখন জানা যাচ্ছে বলে বলছে যে যেদিনে হাজিরা আরাফাতে যায় সেদিনে রোজা রাখতে হবে। তো যেদিনে হাজিরা কোরবানি করে সেদিনেও কোরবানি করা দরকার। একজন বলছে বাংলাদেশে কি আরাফাত আছে নাকি? তো আমিও তাই বলছি যে বাংলাদেশে কি মানহার আছে নাকি, মানহার মিনা আছে নাকি? তো যেদিনে আপনি বাংলাদেশ হিসাবে কোরবানি করবেন সেখানে মিনা নেই, মানহার নেই, আর আপনি মক্কার সাথে আরাফাতের সাথে আরাফার রোজা রাখবেন, এটা সত্যি আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগছে। যদিও ওলামারা বলেছেন ইয়াওমের সাথে সম্পর্ক, কিন্তু ইয়াওমের সাথে সম্পর্ক নয়। ইয়াওমের সাথে যেমন ঈদ রোজা আমরা শুরু করছি, এলাকা ভিত্তিক চাঁদ দেখে ঈদ রোজা যদি আপনি রেখে থাকেন তাহলে এলাকা ভিত্তিক চাঁদ হিসাবে আপনি আরাফার রোজা রাখবেন, ইনশাল্লাহ সওয়াব পাবেন। মক্কার সাথে যদি ঈদ করেন তো মক্কার সাথে আরাফাত করুন, আর না হয় দেশ হিসাবে করুন। জাযাকাল্লাহ খাইর। حن قلبي له فاض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه